জি বাংলার নতুন সিরিয়াল তারে দড়ি দড়ি মনে করি শুরু হওয়ার আগেই দর্শকদের মনে নানান প্রশ্ন তৈরি করে দিয়েছে এই প্রোমো। একটা লাল ব্যাকগ্রাউন্ড, একটা সময়ের ঘোষণা, আর তার ভেতরে লুকিয়ে থাকা এক অসম্পূর্ণ গল্প। এই সিরিয়াল শুধু প্রেমের গল্প নয়, এটা অপেক্ষার গল্প, না পাওয়া অনুভূতির গল্প, আর এমন কিছু সম্পর্কের গল্প যেগুলো নাম না পেলেও গভীরভাবে বেঁচে থাকে। আজকের এই প্রোমো আমাদের ঠিক সেখানেই দাঁড় করিয়ে দেয়, যেখানে প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই। চলুন পুরো বিষয়টা ধীরে ধীরে বুঝে নেওয়া যাক। প্রোমোর শুরুটা খুব সাধারণ মনে হলেও এর ভেতর একটা চাপা আবেগ কাজ করছে। প্রতিদিন সন্ধ্যা 7:30টার ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই দর্শক বুঝে যায় এটা কোনো হালকা গল্প নয়। জি বাংলা এই সময় স্লটটা সবসময় ব্যবহার করে এমন গল্পের জন্য, যেখানে আবেগটাই সবচেয়ে বড় অস্ত্র। তারে দড়ি দড়ি মনে করি এই নামটাই অনেক কিছু বলে দেয়। এখানে ধরা আছে কিন্তু পুরোপুরি পাওয়া নেই, মনে করা আছে কিন্তু বলা নেই। এই নাম থেকেই বোঝা যায় গল্পটা এমন এক ভালোবাসার যেটা মুখে বলা হয়নি কিন্তু মন জুড়ে ছিল। প্রমোতে আমরা খুব বেশি দৃশ্য দেখি না, কোনো বড় ডায়লগ নেই, কোনো উচ্চস্বরের নাটকীয়তা নেই। আর ঠিক এই জায়গাটাই প্রমোকে আলাদা করে দেয়, কারণ এখানে নীরবতাই গল্প বলে। এই সিরিয়ালের মূল চরিত্ররা এমন মানুষ যারা নিজেদের অনুভূতি খুব সহজে প্রকাশ করতে পারে না। তাদের ভালোবাসা চিৎকার করে আসে না, বরং ধীরে ধীরে জমে মনে মনে বেড়ে ওঠে। প্রমোর ভিজুয়াল আমাদের ইঙ্গিত দেয় এই গল্প সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সময় শুধু গড়ি কাটা নয়, সময় মানে অপেক্ষা, সময় মানে দূরত্ব, সময় মানে না বলা কথা। এই সিরিয়ালে প্রেম আছে কিন্তু সেটা তাড়াহুড়োর নয়। এখানে সম্পর্ক তৈরি হবে বোঝাপড়ার মাধ্যমে, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে না বলেও বুঝে নেওয়ার গল্প এটা। প্রমোর প্রতিটা ফ্রেম খুব পরিকল্পিত। লাল রং এখানে শুধু চমক দেওয়ার জন্য নয়, লাল মানে আবেগ, লাল মানে তীব্রতা, আবার লাল মানে ঝুঁকি। এই গল্পে ভালোবাসা যেমন আছে তেমনই আছে ভয়, ভালোবাসলে যদি হারাতে হয়। এখানেই তারা দড়ি দড়ি মনে করি নামটার গভীরতা বোঝা যায়। দড়ি দড়ি মানে প্রায় পাওয়া কিন্তু পুরো পাওয়া নয়, মনে করি মানে নিজের মতো করে বাঁচিয়ে রাখা। এই সিরিয়ালের নারী চরিত্র সম্ভবত খুব শক্তিশালী হলেও খুব চুপচাপ। সে নিজের অনুভূতি নিজের ভেতরেই রাখে। সে জানে এসব কথা বললে এসব সম্পর্ক টেকে না। পুরুষ চরিত্রটাও আলাদা ধরনের। সে হয়তো বুঝে কিন্তু সময় নিতে চায়। সে ভয় পায় একবার বলে ফেললে যদি সব বদলে যায়। এই দুই মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছে পরিস্থিতি, সমাজ আর অতীতের কিছু না বলা গল্প, যেগুলো ধীরে ধীরে সামনে আসবে। এই সিরিয়াল আমাদের এমন একটা প্রেম দেখাবে যেখানে চোখের ভাষা কথার চেয়েও শক্তিশালী, যেখানে এক কাপ চা ভাগ করে নেওয়া, একসাথে চুপ করে বসে থাকা, এসবই ভালোবাসার প্রকাশ। প্রোমো আমাদের পরিষ্কার করে দেয় এটা কোনো ট্রায়াঙ্গল বা লাভ স্টোরি চিৎকার করা গল্প নয়, বরং এটা একান্ত ব্যক্তিগত অনুভূতির গল্প। এখানে হয়তো ভুল বুঝাবুঝি আসবে, দূরত্ব আসবে, হয়তো আলাদা হয়ে যাওয়ার সময় আসবে, কিন্তু ভালোবাসা থেকে যাবে মনে মনে। এই সিরিয়ালের বড় শক্তি হতে চলেছে এর মিউজিক আর ব্যাকগ্রাউন্ড স্কোর। প্রোমো থেকে বোঝা যাচ্ছে সুরটা খুব নরম, খুবই আবেগী, যেটা দর্শকদের মনে দীর্ঘ সময় থেকে যাবে। জি বাংলা অনেকদিন পর এমন একটা গল্প আনছে যেটা চিৎকার করে নয়, ধীরে ধীরে দর্শকদের মন জিতবে। এই সিরিয়ালের হয়তো সবাইকে একসাথে ধরে রাখবে না, কিন্তু যারা আবেগ বুঝে, যারা নীরব প্রেম পছন্দ করে, তাদের জন্য এটা আলাদা জায়গা করে নেবে। পরের পর্বে আমরা দেখব কিভাবে ছোট ছোট মুহূর্ত বড় হয়ে ওঠে, কিভাবে একটা তাকানো একটা জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে, কিভাবে না বলা কথাগুলো সবচেয়ে বেশি ব্যথা দেয়। তারে দড়ি দড়ি মনে করি আসলে শুধু একটা প্রেমের গল্প নয়, এটা এমন সব মানুষের গল্প যারা ভালোবাসে কিন্তু সাহস পায় না, যারা কাছে এসেও দূরে থাকে, যারা মনে মনে কাউকে নিজের করে নেয় কিন্তু মুখে বলে না। এই ছিল জি বাংলার নতুন সিরিয়াল তারে দড়ি দড়ি মনে করি। এর প্রোমো নিয়ে আমাদের সম্পূর্ণ বিশ্লেষণ। আপনাদের কি মনে হয় এই নীরব ভালোবাসার গল্প কি আজকের দর্শকের মন ছুঁতে পারবে, নাকি সবাই এখন বেশি নাটকীয় গল্পই পছন্দ করে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এমনই নতুন সিরিয়াল আপডেট, রিভিউ আর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।